ওম 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 वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे পরমানন্দমাধবম। ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। ভগবানের মুখনিসৃত যে উপদেশ, সেই উপদেশ নিয়ে যে মহান গ্রন্থ গীতা, সেই গীতার যে ধারাবাহিক আলোচনা শুরু হয়েছে, সেই আলোচনায় তৃতীয় পর্বে অর্থাৎ তৃতীয় অধ্যায়ের যে আলোচনা, সেই আলোচনার শ্লোক নাম্বার 42 পর্যন্ত আমাদের আলোচনা হয়েছিল। তৃতীয় অধ্যায়ের 42 নম্বর শ্লোক আমরা জেনেছিলাম। আজ 43 নম্বর শ্লোকের মধ্যে যাব। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। তার আগে আমরা 42 নম্বর শ্লোকে অর্থাৎ গত যে ক্লাসটা হয়েছিল, সেই ক্লাসে আলোচনার মধ্যে 41 এবং 42 দুটো একসঙ্গে আলোচনা করেছিলাম। তো সেই আলোচনার প্রধান অংশ বা শেষের দিকের যে কথাগুলো ছিল সেগুলো একটু বলে নতুন আলোচনার মধ্যে যাব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে ভগবান বলেছিলেন যে ইন্দ্রিয়গুলোকে শ্রেষ্ঠ বলা হয়, যেই ইন্দ্রিয়গুলো মানুষকে বহির্জগতের সঙ্গে যুক্ত করে রাখে। সাধারণ মানুষ জন্মের পর থেকে ইন্দ্রিয়ের দ্বারাই পরিচালিত হয়, তাই তারা ভাবে যে বহির্জগৎটাই তাদের কাছে সব, অন্তর্জগৎ বলে কিছু আছে সেটা তাদের ধারণার মধ্যে, বোধ বুদ্ধির মধ্যে আসে না, কারণ তারা বহির ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত থেকে জীবনযাপন করে। তাই তাদের কাছে ইন্দ্রিয় হলো শ্রেষ্ঠ। অর্থাৎ এই স্থূল দেহে, মানব দেহের মধ্যে যে পঞ্চ ইন্দ্রিয় আছে, সেই ইন্দ্রিয়গুলো শ্রেষ্ঠ হয়ে থাকে প্রথম অবস্থায়। এরপরে বলছে ইন্দ্রিয়ের থেকেও শ্রেষ্ঠ হলো মন। এটা মানুষ কখন বুঝতে পারে? মানুষ বুঝতে পারে যখন মানুষ দ্বিতীয় অবস্থায় পৌঁছায়। দ্বিতীয় অবস্থা কোনটা জানেন? যখন বহির্জগতের এই সব কিছুর মধ্যে থেকেও তার মন আধ্যাত্মিক জগতে, সাধন জগতে বা পারমার্থিক জগতের দিকে ঘুরে যায় বা সেই দিকে যাত্রা শুরু করে, তখনই মানুষ ধীরে ধীরে বুঝতে পারে যে না, এই ইন্দ্রিয়গুলোর থেকেও শ্রেষ্ঠ কিছু আছে, যেটাকে বলা হয় মন। তাই বলা হলো যে ইন্দ্রিয়ের থেকেও শ্রেষ্ঠ হলো মন। এই সাধনা না করলে বা সাধন ভজনের মধ্যে জীবনযাপন না করলে এই মন সম্বন্ধে কিছু জানা যায় না, বোঝাও যায় না। এইবার এখানে ভগবান বলছেন মনের থেকেও শ্রেষ্ঠ একজন আছেন। কি সেটা বা তিনি কে? তিনি হলেন বুদ্ধি। বলছে মনের চালক হলো বুদ্ধি। এই বুদ্ধি মনকে চালনা করে। অর্থাৎ তাহলে মনের থেকেও শ্রেষ্ঠ যে বুদ্ধি, এটা কখন বোঝা যায়? বলছে এটা তৃতীয় পর্বে বা তৃতীয় স্টেজে বা ধাপে যখন মানুষ পৌঁছায় তখন বুঝতে পারে। তৃতীয় ধাপটা কোনটা? প্রথম ধাপে মানুষ বহির্জগতে থাকে, দ্বিতীয় ধাপে মানুষ বহির্জগৎ থেকে অন্তর্জগতের দিকে যাত্রা শুরু করে, সাধন ভজন করে, দীক্ষা নেয়, জপ ধ্যান করে, ঈশ্বরের দিকে মন রেখে চলা শুরু করে। এরপরে বেশ কিছুদিন যাওয়ার পর যখন সে ক্রমাগত সাধন ভজন করে যায় নিষ্ঠা ভক্তি সহকারে,
সকালে ঘুম থেকে উঠে প্রার্থনা করা, জপ করা, পূজা করা, তারপরে বিশেষ বিশেষ দিনে ঠাকুরের ভোগ নিবেদন করে দেওয়া, আশ্রমে যাতায়াত করা, নিত্যদিন সন্ধ্যা বন্দনা করা, সাধু সঙ্গ করা, গুরুবাক্য পালন করে চলা, এগুলো যখন সে করতে শুরু করে, নিষ্ঠা ভরে নিত্যদিন করতে থাকে, তখন তার সাধনার তৃতীয় স্তর আসে। সেই অবস্থায় গেলে সে তখন বুঝতে পারে যে না, এতদিন যেটা ভেবেছিলাম যে মনই শ্রেষ্ঠ, তখন সেই সাধক বা সাধিকা বা সেই ভক্ত বুঝতে পারে যে না, মন শ্রেষ্ঠ নয়, মন থেকেও শ্রেষ্ঠ একটা কিছু আছে। সেটা কি? বলছে সেটা হলো বুদ্ধি। এই বুদ্ধি মনকে চালনা করে, মন আবার ইন্দ্রিয়গুলোকে চালনা করে। তাহলে বুদ্ধি শ্রেষ্ঠ। এখানেই শেষ নয়, ভগবান এখানেই থেমে গেলেন না। ভগবান বললেন যে বুদ্ধির থেকেও শ্রেষ্ঠ একজন আছে। বুদ্ধির থেকেও যিনি শ্রেষ্ঠ, তিনি কে? তখন বললেন তিনি হলেন আত্মা। এই আত্মা, যেই অবস্থায় মানুষ পৌঁছলে আত্ম উপলব্ধি করতে পারে, সেটা হলো মানুষের চতুর্থ স্টেজ বা অন্তিম স্টেজ। সেখানে কিভাবে মানুষ পৌঁছায়? তৃতীয় স্তর পর্যন্ত আমরা তো বুঝলাম যে তৃতীয় স্তরে পৌঁছালে মানুষ বুঝতে পারে যে বুদ্ধি হলো শ্রেষ্ঠ। এবার আত্মা যে শ্রেষ্ঠ, এই ইন্দ্রিয় মন বুদ্ধির থেকেও যে আত্মা শ্রেষ্ঠ, এটা কিভাবে বুঝবে মানুষ? কখন বুঝতে পারে এটা? বলছেন শাস্ত্র কথা অনুযায়ী যে মানুষ তৃতীয় স্তরে যখন পৌঁছায়, যখন নিত্যদিন নিষ্ঠা ভক্তি সহকারে পূজা পাঠ জপ ধ্যান প্রার্থনা লীলা চিন্তন সন্ধ্যা বন্দনা এগুলো করতে থাকে, এগুলো মানুষ যত সময় ধরে করে, তত তার মনের ভিতরে শুদ্ধতা পবিত্রতা বাড়ে, তত কায় মনোবাক্যে শুদ্ধ পবিত্র চিন্তাভাবনা, শুদ্ধ পবিত্র কর্ম, আচার ব্যবহার, কথাবার্তা, সব কিছুর মধ্যে এই শুদ্ধতা পবিত্রতা তখন ফুটে ওঠে। তখন তার ভিতরে যে তমগুণ বা আসরিক গুণ বা খারাপ গুণ কিছু থাকে না, সেগুলো তার মধ্যে থেকে চলে যায়। তার মধ্যে জাগতিক কোনো বাসনা থাকে না। সেই ভক্তের মধ্যে কামনা বাসনা শূন্য মন সৃষ্টি হয়। সেই ভক্ত লোভ লালসা প্রলোভনের থেকে মনকে সবসময় সরিয়ে রাখে। জাগতিক কোনো কিছুর মধ্যে তার মন যায় না। সে শুধু আধ্যাত্মিকতার মধ্যেই জীবনযাপন করে। দৈনন্দিন কর্তব্যকর্ম কি করে না? হ্যাঁ করে, কিন্তু তার মধ্যেও সে ঈশ্বরের দিকে মন রেখে কাজ করে। তখন কেমন হয় জানেন? প্রথম অবস্থায় যখন তার সাধনার দ্বিতীয় স্তরে, অর্থাৎ বলা যায় এখানে প্রথম স্তর হলো জাগতিক পঞ্চ ইন্দ্রিয় স্তর, দ্বিতীয় স্তর হলো মনের স্তর। যখন সাধনা শুরু করে মনের অবস্থাটা সাধক বুঝতে পারে বা ভক্তরা বুঝতে পারে, তো সেই অবস্থাটাকেই এখানে বলা হচ্ছে দ্বিতীয় স্তরের অবস্থা। সেইখান থেকে শুরু করে ক্রমাগত সাধনা করতে করতে যখন সেই ভক্ত বা সেই সাধক সাধিকা চতুর্থ স্তরে গিয়ে পৌঁছায়, তখন তার কেমন হয়? সাংসারিক দায়িত্ব কর্তব্যের মধ্যে 25 ভাগ মন থাকে, আর 75 ভাগ মন তার ভগবানের দিকে থাকে। আবার বলি, কথাটা খুব মন দিয়ে শুনবেন এবং চিন্তা করবেন। যখন সাধন ভজন করতে করতে নিত্যদিন সাধনা করতে করতে মানুষের মন এমন স্তরে গিয়ে পৌঁছায়, যখন 25 ভাগ মন থাকে সংসারে আর 75 ভাগ মন থাকে ভগবানের দিকে, ঈশ্বরের দিকে, তখন সে কি করে জানেন? তার জীবনটা কেমন হয়? নিত্যদিনের কাজকর্মের মধ্যেও ভগবানকে কিভাবে ধরে চলে, সেই উদাহরণ আমরা পাই শ্রীমা সারদা দেবীর জীবনে, গোলাপ মার জীবনে, যোগিন মার জীবনে। তখন দেখা যায় যে সে যদি রান্না করতেও বসে, তবুও ভাত বসিয়ে দিয়ে মনে মনে জপ করতে থাকে। যদি ডাল করতে শুরু করে, ডালটা ফুটতে ফুটতেও জপ করে নেয়। এই রকম মনের ভাব হয়ে যায়। যদি সে ঘর
ঘরে গোছানোর কোনো কাজ করতে থাকে বা সবজি কাটতে থাকে, সেই সময়ও সে ভগবানের গান গাইতে গাইতে বা ভগবানের গান শুনতে শুনতে কাজ করতে থাকে। অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত সে ঈশ্বরের সঙ্গেই নিজেকে যুক্ত করে রাখে। সব কাজ করছে, কিন্তু তবুও তার মনটা ভগবানের দিকে আছে। এটা কেমন জানেন? ঠাকুর একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছিলেন। কি বলেছিলেন ঠাকুর? উদাহরণটা কি ছিল? ঠাকুর বললেন যে কারো যদি দাঁতে ব্যথা হয়, দাঁতটা ব্যথা করছে, গোড়ায় হালকা হালকা ব্যথা হচ্ছে, সেই দাঁতে ব্যথা নিয়ে সে কি চুপ করে বসে থাকে বা শুয়ে থাকে? সে কিন্তু তার কাজকর্ম সব করছে, কিন্তু তার মনটা ওই দাঁতের ব্যথার দিকে আছে। অর্থাৎ তার যে দাঁতে ব্যথা করছে, সবসময় কন্টিনিউ ব্যথা হয়ে যাচ্ছে, সেই দিকে মনটা রয়েছে। ঠিক ঈশ্বরের প্রতি যখন ঠিক ঠিক ভালোবাসা আসে, ঈশ্বরের প্রতি যখন কামনা বাসনা শূন্য মনের সেই নিষ্কাম ভালোবাসা জাগে, টান আসে, আকর্ষণ আসে, তখন কি হয়? সেই ভক্তের মন সব কিছুর মধ্যে থেকেও মনের একটা অংশ সব সময় ঈশ্বরের দিকে থাকে। তখন তার ঈশ্বর ছাড়া আর অন্য কোনো দিকে মন যায় না। সে জোর করেও যদি সরাতে চায় তবুও সরে না। তাই দেখা যায় শ্রীমা তার জীবন আচরণের মধ্যে আমরা পাই, তিনি যখনই যেটা করছেন বারবার তার মুখ থেকে এটা বেরোচ্ছে, কথায় কথায় খালি বলছেন, ঠাকুর এটা করেছিলেন, ঠাকুর ওটা করেছিলেন, ঠাকুর এটা বলেছিলেন, ঠাকুর ওটা বলেছিলেন, ঠাকুর এমন করতেন, ঠাকুর তেমন করতেন, সব সময় শুধু ঠাকুর ঠাকুর ঠাকুর। অর্থাৎ তার কায় মনোবাক্যে, তার অন্তরাত্মা জুড়ে, মন প্রাণ জুড়ে ঠাকুর রয়েছেন। তাই মায়ের সব কিছুর মধ্যে ঠাকুরই ফুটে উঠছে। ঠিক এই রকম মনের অবস্থা ভক্তদের হয়, যেটা যোগিন মার হয়েছিল, যেটা গোলাপ মার হয়েছিল, যেটা গৌরী মার হয়েছিল। এরাও তো সাধারণভাবেই জীবনযাপন শুরু করেছিলেন, কিন্তু তাদের জীবনের মধ্যে যখনই ঈশ্বরকে নিয়ে চলে এসেছেন, তখনই তারা অসাধারণ হয়ে গেছেন। এটা প্রত্যেকটা মানুষের মধ্যে এই শক্তি থাকে নিজেকে অসাধারণ করে তোলার। শুধু দরকার জীবনের সব কিছুর মধ্যে ভগবানকে যুক্ত করে দেওয়া। যখনই আপনি জীবনের সব কিছুর মধ্যে ঈশ্বরকে আনতে পারবেন, তখনই জানবেন আপনার এই সাধারণ জীবন অসাধারণ হয়ে যাবে। সেই জীবন আর সাধারণ থাকবে না, কারণ ঈশ্বর তো সাধারণ নয়, তিনি তো অসাধারণ। তাই অসাধারণকে যদি আমি জীবনে গ্রহণ করি, অসাধারণকে যদি ভালোবাসি, অসাধারণকে নিয়ে যদি চলি, তাহলে সেই ভক্ত, সেই মানুষ কি আর সাধারণ থাকলো? সে তো অসাধারণই হয়ে যাবে। তাই বলা হয় যে এই ঈশ্বরকে নিয়েই জীবনযাপন করা। তো তখন সেই ভক্তের কি হয়? যখন ঈশ্বরের সঙ্গে জীবনযাপন করতে থাকে, তখন সে জপ করতে বসলে সম্পূর্ণ জপে ডুবে যায়, ধ্যান করতে বসলে ঈশ্বরের ধ্যানে ডুবে যায়, কোথা দিয়ে সময় চলে যায় তার কোনো হুঁশ থাকে না। প্রার্থনা করতে বসলে প্রার্থনার মধ্যে ডুবে যায়, সাধন ভজন যাই করছে কেন তার মধ্যে 100% মনটা সে দিতে পারছে। আর যখনই কোনো ভক্ত তার মনের এই সম্পূর্ণ অংশটা প্রার্থনা জপ ধ্যানের মধ্যে দিতে পারে, তখনই তার আত্ম উপলব্ধি হয়। তখনই সে বুঝতে পারে যে সব থেকে শ্রেষ্ঠ হলো আত্মা, সব থেকে শ্রেষ্ঠ আত্মা। তাহলে সবার আগে ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয়, তারপরে তার থেকে শ্রেষ্ঠ হলো বুদ্ধি, তার থেকে শ্রেষ্ঠ হলো মন, মনের থেকে শ্রেষ্ঠ হলো বুদ্ধি, এবং বুদ্ধির থেকে শ্রেষ্ঠ হলো আত্মা। এইটা শুধু মুখে শুনলে বা বললে হবে না, এটা নিজের জীবন দিয়ে সেটাকে বুঝতে হবে। আর এটা বোঝার জন্যই দরকার আত্ম উপলব্ধি। এই আত্ম উপলব্ধির যে কথাটা বললাম, সেটা সহজভাবে শ্রীমা সারদা দেবীর কথা থেকে বোঝা যায়। মা খুব সহজভাবে এটা বলেছিলেন। কি বলেছিলেন মা? মা বললেন যে চন্দন ঘষতে ঘষতেই তার থেকে সুবাস বেরোয়, অর্থাৎ
সুগন্ধ নির্গত হয়। ঠিক তেমনি এই সাধন ভজন করতে করতেই সাধক সাধিকারা ভক্তরা এটা বুঝতে পারে যে সব থেকে শ্রেষ্ঠ হলো আত্মা। প্রথমে ইন্দ্রিয়, তার থেকে শ্রেষ্ঠ মন, তার থেকে শ্রেষ্ঠ বুদ্ধি, এবং এই ইন্দ্রিয় মন বুদ্ধির থেকেও শ্রেষ্ঠ হলো আত্মা। এই আত্মাই কিন্তু বুদ্ধি, মন এবং ইন্দ্রিয়দের পরিচালিত করছে। এটা যদি হয় তাহলে এরপরে ভগবান কি বলছেন সেটার মধ্যে আমরা যাব। ভগবান এবার অর্জুনকে বলছেন, এত পর্যন্ত বলে নিলেন যে অর্জুন, তুমি এটা জানবে যে ইন্দ্রিয়কে শ্রেষ্ঠ বলা হয়, মানে পঞ্চ ইন্দ্রিয়কে শ্রেষ্ঠ বলা হয়, কিন্তু এটা ভুল কথা। পঞ্চ ইন্দ্রিয়ের থেকেও শ্রেষ্ঠ হলো মন, মনের থেকেও শ্রেষ্ঠ হলো বুদ্ধি, এবং বুদ্ধির থেকেও শ্রেষ্ঠ হলো আত্মা। এবার বলছেন, এবং বুদ্ধে পরং বুদ্ধা সংস্তভ্য আত্মনম আত্মনা জহি শত্রু মহাবাহ কাম রূপং দুরাসদম। কি বলছেন ভগবান, আর একবার আমরা এটা পড়ে নিই। এবং বুদ্ধে পরং বুদ্ধা সংস্তভ্য আত্মনম আত্মনা জহি শত্রু মহাবাহ কাম রূপং দুরাসদম। বলছে, হে মহাবাহ, অর্জুনকে বলছেন ভগবান, হে মহাবাহ, তুমি এই আত্মাকে এই রূপে, মানে যেভাবে আমি বললাম পরপর, যে কোনটার পর কোনটা শ্রেষ্ঠ সেটা বলে যেভাবে আত্মার কথা আমি বললাম, সেই আত্মাকে তুমি আত্মা দ্বারা জানবে। আর এই আত্মতত্ত্ব বা আত্মাকে জানার পরেই বা এটা জানতে পারলেই তুমি এই কামনা বাসনা রূপ যে মহাশত্রু আছে তাদেরকে বিনাশ করতে পারবে। কত একটা গভীর কথা ভগবান বলে দিলেন। খুব সহজ কথায় এটা আমরা বুঝে গেলাম যে ভগবান অর্জুনকে বলছে যে এই যে কামনা বাসনা রূপ যে মহাশত্রু, এটা তুমি চাইলেই বিনাশ করতে পারবে না, বরঞ্চ এটাকে যদি তুমি ঠিক ভাবে না জেনে বিনাশ করতে যাও তাহলে এটা তো বিনাশ তো হবেই না, বরং আরো বেড়ে যাবে এগুলো। তাই কি করতে হবে, ভগবান বলে দিলেন যে প্রথমে এই আত্মতত্ত্ব সম্বন্ধে জানো। এই আত্মাকে কেন শ্রেষ্ঠ বলা হচ্ছে, আত্মাই যে সবকিছু করছেন বা তার উপস্থিতিতেই যে সবকিছু হচ্ছে, এটা তুমি আগে ভালোভাবে জানো। তারপরে তুমি সেটা জেনে গেলে এই আত্মার দ্বারা কিভাবে বুদ্ধি কাজ করছে, বুদ্ধির দ্বারা কিভাবে মন কাজ করছে, মনের দ্বারা কিভাবে ইন্দ্রিয়গুলোকে চালনা করা হচ্ছে বা ইন্দ্রিয়গুলো তার কাজ করছে, এগুলো যখন তুমি ভালোভাবে বুঝতে পারবে, জানতে পারবে, উপলব্ধি করতে পারবে, তখনই তুমি এই কামনা বাসনা রূপ মহাশত্রুকে জয় করতে পারবে। এখানে একটা অদ্ভুত কথা আছে। দেখুন, আমরা সাধারণ মানুষ যারা, সাধারণ মানুষের ক্ষেত্রে কি হয়, যেহেতু তারা বহির্জগৎ নিয়েই ডুবে থাকে, তাই কামনা বাসনা, লোভ লালসা, প্রলোভন এগুলোকে তারা খুব বেশি গুরুত্ব দেয় না, কারণ জানে যে এগুলো তো জীবনের সঙ্গেই থাকবে, এগুলো নিয়েই তো জীবন। কিন্তু যখনই দেখবেন মানুষ সাধন ভজন করতে শুরু করে, সাধনার পথে যায়, দীক্ষা নিল, নিত্যদিন গুরুবাক্য পালন করে চলতে শুরু করলো, তখনই মানুষ ধীরে ধীরে বুঝতে পারে যে এই কামনা বাসনাগুলো শুধু যে আধ্যাত্মিক পথের শত্রু তাই নয়, এরা জাগতিক জীবনযাত্রার পথেও শত্রু। কামনা বাসনাগুলো মানুষকে ক্রমাগত খারাপের দিকে নিয়ে যায়। প্রথম দিকে মানুষের মনে হয় যে না, এটা ভালোই হচ্ছে, কিন্তু কিছুদিন পরে এমন অবস্থার মধ্যে মানুষ পড়ে যে সেখান থেকে আর
তার বাঁচার কোনো উপায় থাকে না। তাই এগুলোকে শুধু শত্রু বলা হচ্ছে না, এগুলোকে মহাশত্রু বলা হচ্ছে। ভগবান নিজে মুখে এটা উচ্চারণ করছেন যে এই কামনা বাসনা লোভ লালসা, এই যে ষড়রিপু, এরা হলো মহাশত্রু। এদের হাত থেকে যদি নিজেকে রক্ষা করা না যায়, মন বুদ্ধি ইন্দ্রিয়গুলোকে যদি সংযম করে রাখা না যায়, তাহলে কিন্তু এরা একটা অমূল্য মানব জীবনকে সম্পূর্ণ নষ্ট করে দেয়। এবং অনেক জন্মের পুণ্যের ফলে যে অমূল্য মানব জীবন লাভ করা হয়, সেই জীবন আবার সেই আগের যে পশুত্বের জীবন ছিল সেই জীবনে চলে যায়, এই কামনা বাসনারূপ শত্রুর কবলে পড়ে। তাই এগুলোকে মহাশত্রু বলা হচ্ছে। এবার যে পদ্ধতিটা ভগবান বললেন, সেই পদ্ধতিটা কেমন? তাহলে আপনারা বলবেন, এখন প্রশ্ন আসবে মনে যে আচ্ছা মহারাজ, এই যে কামনা বাসনাগুলো, এগুলো তাহলে আত্মতত্ত্ব জানলে এই আত্মতত্ত্ব জানার মধ্যে দিয়ে চলে যাবে? হ্যাঁ, যাবে। এর উত্তরে বলা হয় হ্যাঁ, অবশ্যই যাবে। কি করে যাবে জানেন? এর একটা খুব গুপ্ত বা খুব একটা গোপনীয় রহস্য আছে। কি রহস্য সেটা? সেটা হলো, যখনই মানুষ আত্মা, ইষ্ট, ভগবান, ঈশ্বর এগুলো সব এক, যখনই মানুষ ঈশ্বরকে উপলব্ধি করবে বা তার ইষ্টদেবকে দর্শন করবে বা আত্ম উপলব্ধি করবে, তখন কি হবে? এই ঈশ্বরকে দর্শন করার জন্য বা ইষ্টদেবকে দর্শন করার জন্য তাকে যেভাবে জীবনযাপন করতে হবে, সেই জীবনযাপনের মধ্যে দিয়ে চলতে চলতে তার অজান্তেই এই কামনা বাসনা লোভ লালসাগুলো তার মধ্যে থেকে দূরে চলে যাবে। কিন্তু প্রথম অবস্থায় তাকে সংযমের জীবনযাপন করে এই সাধনার মধ্যে থাকতে হবে। এর জন্যই আমাদের শাস্ত্রে একটা কথা আছে, তিতিক্ষা। এই তিতিক্ষা কথার মানে কি জানেন? তিতিক্ষা কথার মানে হলো সংযমের জীবনযাপন করা, সহ্য করে চলা। দুঃখ কষ্ট যন্ত্রণা আঘাত বাধা বিপত্তি এগুলো মানুষের জীবনে আসবে। যারা সাধনার পথে চলে তাদের জীবনে আরো বেশি আসে। তো এগুলো আসবে, কিন্তু এগুলোকে যারা সহ্য করে ভগবানের ইচ্ছায় হচ্ছে বলে মেনে নিয়ে তার দৈনন্দিন জীবনযাপন করতে পারে ঠিকভাবে, কর্তব্য কর্ম করবে, সাধন ভজনও করে চলবে, তখন এই তিতিক্ষার একটা সময় আছে। একটা সময় পর্যন্ত এই তিতিক্ষার পরীক্ষাটা চলে। তারপরে যেই তিতিক্ষার পরীক্ষা শেষ হয়ে যায়, তখন এই যে আপনি পরীক্ষা দিলেন তার ফল তো আপনি পাবেন। ভগবান জানবেন, যখনই মানুষের জীবনে পরীক্ষা নেয় তখনই জানবেন এই পরীক্ষায় পাশ করতে পারলে একটা এমন কিছু ভগবান দিয়ে দেন যেটা আপনার কাছে আপনার এই লক্ষ্যে পৌঁছানোর জন্য বা আপনার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য বা মনুষ্য জীবনের উদ্দেশ্য পূরণ করার জন্য আপনাকে সব রকমভাবে সাহায্য করবে। তাহলে এই যে তিতিক্ষার পরীক্ষাটা ভগবান নেন, এই পরীক্ষার পরে কি দেন? তিতিক্ষার পরীক্ষা যখনই হয়ে গেল, এই তিতিক্ষার পরীক্ষায় যখনই একজন ভক্ত বা একজন সাধক বা একজন সাধিকা যখনই উত্তীর্ণ হয়ে যায়, জয়লাভ করে, তখনই তার মধ্যে থেকে এই যে কামনা বাসনা লোভ লালসা প্রলোভন আসক্তি এগুলো মন থেকে সরে যায়। তখন আর এগুলো মনের মধ্যে কোনো কাজ করতে পারে না। যেই মনে কাজ করে না, কিভাবে কাজ করে না? কারণ তার বুদ্ধি সেগুলো মনকে দিয়ে করায় না, তার বুদ্ধি তখন সেই দিকে আর যায় না। বুদ্ধি মনকে চালিত করে, তাই বুদ্ধি মনকে তখন আর সেই সব দিকে চালিত করে না। যেহেতু মনকে চালিত করে না, তাই মন আর ইন্দ্রিয়গুলোকেও সেই দিকে চালিত করে না। তাহলে দেখুন, আর এই যে বুদ্ধি মনকে চালিত করছে না, বুদ্ধিকে কে চালিত করছে? বুদ্ধিকে চালিত করে হলো এই আত্মা বা ঈশ্বর।
যিনি আমাদের ভিতরে আছেন, প্রত্যেকটা মানুষের মধ্যে তার উপস্থিতি আছে, তিনি ভিতরে থেকেই এগুলো করাচ্ছেন। তাই এই তিতিক্ষার ফলে তার তখন কি হয়, মন, বুদ্ধি, ইন্দ্রিয়গুলো সব একই সূত্রে বাঁধা হয়ে যায়। তখন ভালো বুদ্ধির দ্বারা ভালো মন এবং পঞ্চ ইন্দ্রিয়গুলোও তখন ভালোর দিকে সেই মানুষটাকে নিয়ে যায়। আর এই জগতের যাই ভালো, যাই শুভ, যাই মঙ্গলকর, সেটাইকেই বলা হয় শিব বা ঈশ্বর। শিব কথার মানে কি জানেন? শিব কথার মানে হলো ভালো বা শুভ বা মঙ্গল বা কল্যাণ, এটাই হলো শিব। আর যেখানে এই কল্যাণ, মঙ্গল, শুভ, ভালো থাকে সেখানেই শিব। তাই বলা হয় শিবময় এই সংসার, এই সংসার শিবময়। তাই মানুষের এই যে শিবত্ব প্রাপ্তি, এটার মানে কি? এটার মানে হলো সেই ভালোর মধ্যে দিয়ে, শুভ কল্যাণের মধ্যে দিয়ে ঈশ্বরকে লাভ করা। এই কথাই ভগবান এখানে বললেন যে যখন মানুষের এই শিবত্ব প্রাপ্তি ঘটে বা এই শিবত্ব প্রাপ্তির দিকে, ঈশ্বর লাভের দিকে, আত্মলাভের দিকে মানুষের জীবনযাত্রা শুরু হয়, তখনই এইসব আসরিক ভাবগুলো, তামসিক গুণগুলো, ষড়রিপুগুলো ধীরে ধীরে মানুষের এই যাত্রাপথ থেকে দূরে সরে যায়। তারা আর তাকে কোনো রকম বাধা, অসুবিধার সৃষ্টি করে না। সুতরাং এইখান থেকে ভগবান যে অর্জুনকে বললেন যে হে মহাবাহ, তুমি আত্মতত্ত্ব সম্বন্ধে ভালো করে জানো, এটা কেন শ্রেষ্ঠ সেটাও জানো। এটা যদি তুমি ঠিকভাবে জানতে পারো, বুঝতে পারো, তাহলে এই কামনা বাসনারূপ মহাশত্রুকে তুমি বিনাশ করে ফেলতে পারবে। বিনাশ করা মানে এগুলোকে মন থেকে, বুদ্ধির থেকে সরিয়ে দাও। কিন্তু জানবেন এগুলো কিন্তু সম্পূর্ণ বিনাশ হয়ে যায় না। কি হয় তাহলে? সেই প্রসঙ্গে আসব। এই যে বলা হলো যে কামনা বাসনারূপ যে ষড়রিপু আছে, এগুলো সম্পূর্ণ বিনাশ হয়। সম্পূর্ণ বিনাশ তখনই হয় যখন ঈশ্বর উপলব্ধি বা আত্ম উপলব্ধি হয়, তখন হয়। কিন্তু তার আগে বলছে, তার আগে এগুলো সম্পূর্ণ বিনাশ হয় না। এগুলো কেমন জানেন? দেখবেন, ধরুন কোথাও অন্ধকার আছে, একটা অন্ধকার ঘর বা একটা অন্ধকার স্থান, সেখানে একটা ছোট্ট প্রদীপ জ্বালিয়ে দেওয়া হলো বা একটা মোমবাতি জ্বালিয়ে দেওয়া হলো। দেখবেন সেই আলোতে বেশ কিছুটা জায়গা বা অনেকটা জায়গা জুড়ে কি হয়, আলোকিত হয়ে যায়, সেখানে আর অন্ধকার থাকে না। কিন্তু একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন, সেই আলোটা যেখানকার পর্যন্ত আলোটার ব্যাপ্তি হয়েছে বা আলোটা গিয়েছে, ঠিক তারপরেই কিন্তু আবার অন্ধকার। মানে হলো ওই আলোর পাশেই কিন্তু অন্ধকার অপেক্ষা করে আছে। যখনই প্রদীপটা বা মোমবাতিটা নিভে যায় বা ওটাকে যদি নিভিয়ে দেওয়া হয়, দেখবেন সঙ্গে সঙ্গে আবার অন্ধকারটা চলে আসে। এই উদাহরণটার মানে কি জানেন? যখন মানুষ নিত্যদিন সাধন ভজন করতে থাকে, তার মানে সে সাধন রূপ আলো জ্বালিয়ে রেখেছে তার জীবনে। যেহেতু সে সাধন রূপ আলো জ্বালিয়ে রেখেছে, তাই এই যে অন্ধকার রূপ যে কামনা বাসনা, লোভ, লালসা, প্রলোভন, এগুলো তার সাধনার পাশেই কিন্তু অপেক্ষা করছে। যতক্ষণ আপনি সাধনার মধ্যে রয়েছেন, সাধন ভজন করে চলেছেন, ওরা প্রথম প্রথম আপনার জীবনে এসে বাধার সৃষ্টি করেছিল, কিন্তু ধীরে ধীরে ওরা সাইডে সরে গেছে। সাইডে সরে গিয়ে পাশে গিয়ে ওরা অপেক্ষা করে আছে। যখনই সাধন ভজন আপনি বন্ধ করে দেবেন, সঙ্গে সঙ্গে আবার ওরা আপনার উপর এসে
ওদের প্রভাব বিস্তার করবে। তার মানে সাধনরূপ আলোর থেকে আপনি যখনই সরে যাবেন, তখন আবার সেই ষড়রিপু, কামনা বাসনা, লোভ লালসার এই অন্ধকার আপনার জীবনকে আবার ঢেকে দেবে। তাই জানবেন, নিত্যদিনের সাধন ভজন করার অর্থ হলো আপনার জীবনের সাধনার আলোটা সবসময় জ্বালিয়ে রাখা। যেই আলোর প্রভাবে কোনো অন্ধকার, কোনো অশুভ, কোনো তামসিকতা, কোনো খারাপ কিছু আপনার জীবনে প্রভাব বিস্তার করতে পারবে না, আপনার জীবনকে নষ্ট করে দিতে পারবে না। যারা বলবেন, এই ক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন জাগবে, মহারাজ আমরা তো প্রতিদিন করি, কিন্তু তবুও তো এত বাধা অসুবিধা আসে। একটু মন দিয়ে চিন্তা করে দেখবেন তো, আপনারা নিত্যদিন ঠিকভাবে গুরুদেব যেমন যেমন বলেছিল ওইভাবে জীবনযাপন করেন? একটু ভালো করে চিন্তা করে দেখবেন তো। নিত্যদিন ভোরবেলা ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত কতক্ষণ ঠাকুরের দিকে বা ঈশ্বরের দিকে মন দিয়ে রাখেন? কতক্ষণ ঠাকুর ঘরে থাকেন? কতক্ষণ সাধন ভজন করেন? একটু ভালো করে চিন্তা করে দেখবেন। যখন জানবেন যে সারা দিনের ভগবান 24 ঘন্টা সময় সবার জন্য দেয়, এই 24 ঘন্টা সময়ের মধ্যে আপনার ঘুম, খাওয়া দাওয়া, আপনার নিত্য দৈনন্দিন কাজকর্ম, এগুলো সব করেও যখন জানবেন সাধন ভজনের জন্য, নিত্যদিন প্রার্থনা, জপ, পূজা পাঠের জন্য আপনার বেশি সময় অতিবাহিত হচ্ছে, তখনই আপনি জানবেন যে আপনি সাধনার আলোটা ঠিকভাবে জ্বালিয়ে চলতে পারছেন। তা না হলে কিন্তু জানবেন ওই টিম করে কোনো রকমের চলছে, অন্ধকারটা বেশি আসছে, আলোটা কম হয়ে আছে। তাই জীবনে বাধা, বিঘ্ন, অসুবিধা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা এগুলো তো আসবেই। এরা তো রয়েছে আপনার একদম কাছাকাছি। যত সাধনা করবেন, যত আলো বাড়াবেন, তত অন্ধকার দূরে সরে যাবে। প্রথমে অন্ধকার ঘরে ঠাকুরের উদাহরণটা একটু মনে করবেন। প্রথমে অন্ধকার ঘরে একটা দেশলাই কাঠি জ্বালা হলো, সেই আলোতে কিছুটা আলোকিত হলো, বাদবাকি সব অন্ধকার হয়ে আছে। দেশলাই কাঠির থেকে একটা প্রদীপ জ্বালানো হলো, অনেকটা আলো বাড়লো। প্রদীপের থেকে একটা মোমবাতি জানানো হলো, আলোটা আরও বেড়ে গেল। একটা লণ্ঠন জানানো হলো, লণ্ঠন যেই জ্বলে উঠলো তার আলোতে আরও বেশি আলোকিত হয়ে গেল। অর্থাৎ যত আলো বাড়ছে অন্ধকার তত দূরে সরে যাচ্ছে। লণ্ঠনের পরে হ্যাজাক জ্বালানো হলো, তখন আলোটা আরও বেড়ে গেল। যখন তারপরে দেখা গেল যে এরপরে যদি এখানে আমরা যুক্ত করতে পারি, ঠাকুর এই হ্যাজাক পর্যন্ত বলেছেন, আমরা হ্যাজাকের পরে বলতে পারি এরপরে যদি একটা এলইডি লাইট জ্বালানো হয়, তাহলে আর কি অন্ধকার থাকবে? থাকবে না। তো সুতরাং আর এলইডি লাইটের পরে দেখা গেল সূর্যের আলো এসে গেছে, তাহলে আর অন্ধকারের কোনো চিহ্নই থাকলো না। এই উদাহরণটার মানে কি জানেন? যত সাধন ভজন বাড়বে তত আপনার আধ্যাত্মিক আলো বাড়বে, আর যত আধ্যাত্মিক আলো বাড়বে তত আপনার জীবন থেকে খারাপ, অশুভ, মন্দ, তামসিক এইসব আসরিক গুণ, কামনা বাসনা, লোভ লালসা এগুলো আস্তে আস্তে সরে যাবে। তখন নিত্যদিনের সাধনা অনেক সহজ হয়ে যাবে। জীবনে ঠিক সুখ শান্তি আনন্দ আপনি খুঁজে পাবেন, এবং সেই সুখ শান্তি আনন্দ ধরেই আপনি ঈশ্বর লাভের দিকে এগিয়ে চলবেন। এবং দীর্ঘদিন এইভাবে করতে করতে জীবনের শেষে গিয়ে দেখবেন ঠাকুর, মা, স্বামীজি, গুরুদেব তারা চারজনেই এসেছে আপনাকে হাত ধরে নিয়ে যেতে। গুরুদেব হাত ধরে ঠাকুর, মা, স্বামীজির সঙ্গে করে আপনাকে আপনার গন্তব্যস্থলের দিকে নিয়ে যাবেন। হয় আপনি রামকৃষ্ণ লোকে যাবেন, না হলে সারদা লোকে যাবেন। এটাই তো আমাদের জীবনের উদ্দেশ্য। আর এইখানে পৌঁছতে হলে এই যে মহাশত্রু, এদেরকে বিনাশ করতে হবে, অর্থাৎ
এদেরকে জীবনযাপনের মধ্যে থেকে ধীরে ধীরে সরিয়ে দিতে হবে। আর এটা আপনি জোর করে সরাতে পারবেন না, এটা একমাত্র সরবে সাধন ভজনের দ্বারা। তাই আত্ম উপলব্ধি করতে হলে নিত্যদিন সাধন ভজনের মধ্যে দিয়ে যেতে হবে এবং সেই সঙ্গে সংযমের জীবন যাপন করতে হবে। তাই সংযম যুক্ত সাধনা ইজুকাল টু আত্ম উপলব্ধি। সংযম থাকবে, তার সঙ্গে সাধনা থাকবে, এই দুটো একসঙ্গে করে যেতে পারলে আত্ম উপলব্ধি হবেই হবে। এই কথাই ভগবানের এই শিক্ষার মধ্যে ছিল। আজ আমাদের গীতার আলোচনার ৩য় অধ্যায়ের কর্মযোগের শেষ শ্লোকটা ৪৩ নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা হলো। এরপরে আমরা ৪র্থ অধ্যায়ের আলোচনায় যাব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।